ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর আমরা অলরেডি 5টা অঙ্ক করেছি সলভ। আজকে 6 থেকে শুরু হবে। ওকে, চলো 6 থেকে শুরু করা যাক। কি আছে দেখো, 6টা আছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ওকে, আচ্ছা, পরিমিতির অঙ্ক হলে ছবি আঁকতে হবে, আমি বলেছি ছবি আঁকতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ দেখে ফেলো, 6 সমদ্বিবাহু ত্রিভুজ, মোটামুটি ছবি আঁকলেই হবে। আচ্ছা, এবার বলেছে পরিসীমা দেওয়া আছে আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ভূমি যা তার 5/6 অংশ এগুলো। ঠিক আছে, ছবিটা একটু এরকম হবে, এই দুটো ছোট হবে, এরকম এরকমটাই হবে। ঠিক আছে, আচ্ছা, কোনো ব্যাপার না। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটা ধরে নেব। ঠিক আছে, লেখো, এই ছবি রাখবে, দেখো ধরি ভূমির দৈর্ঘ্য এক্স ধরে নাও, কোনো ব্যাপার না, দৈর্ঘ্য এক্স সেমি। ওকে, এক্স সেমি। আচ্ছা, এবার বলেছে সমান বাহু দুটো হচ্ছে ভূমির 5/6 অংশ, এটাও 5/6 অংশ এক্সের 5/6 মানে কি এক্স ইন্টু 5/6, কত হয় 5x/6, তাই না? দুটোই এটাও 5x/6, এটাও 5x/6। ওকে, আর পরিসীমা দেওয়া আছে, তাহলে আমি আগে লিখে নিই। অতএব সমান বাহুর দৈর্ঘ্য সমান 5x/6 সেমি। ওকে, ঠিক আছে। এবার পরিসীমা আছে 544, তাহলে শর্ত করে দাও। পরিসীমা মানে বলেছিলাম কি, কোনো জ্যামিতিক গঠনের পরিসীমা মানে তার ধারগুলোর যোগফল। তা 3টে ধারের যোগফল 5/6x 5/6x, তাহলে 5/6x প্লাস 5/6x প্লাস এক্স, ভূমিটা এক্স, সমান 544। এটা সলভ করো, এক্সের মান বেরিয়ে যাবে। দেখো 6 লসাগু 5x প্লাস 5x প্লাস এক্স সমান 544, বা উপরে যোগ করলে হচ্ছে কত? আচ্ছা, এটা 6x হবে, তাই তো? হ্যাঁ, এটা 6x হবে। ওকে, তারপরে হচ্ছে 16x/6 সমান 544। সলভ করলে কত হচ্ছে? x সমান 544 ইন্টু 6/16, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটলে 8, এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, ভাগ করে দাও। 6 আসতে 48, 27 56, তাহলে 6 আসতে 48, তাই তো? হ্যাঁ, আবার 6 নামলো 64, 28 64, তাহলে x সমান হচ্ছে আমাদের 3 8 24, 4 হাতে 2, 3 6 18 আর 2 20, 204। ওকে, আচ্ছা, তাহলে x এর মান পেলাম 204। ওকে, আচ্ছা, এবার কি দেওয়া আছে? এবার কি বের করতে হবে? ক্ষেত্রফল। তাহলে আগে আমি বাহুগুলো বের করে নিই। অতএব দেখো, x হলো 604, এটা 604, সরি 204, সরি কেন বলছি 204, তাহলে এটা কত আগে বের করে নিই। অতএব 5x/6, এটা কত হচ্ছে দেখে নাও, হচ্ছে 5 ইন্টু 204/6, কাটাকুটি করো, এটা 6 দিয়ে যাচ্ছে, 3 6 18 24 34, 534 কত হয়? 4 5 20, 0 হাতে 2, 15 আর 2 17, 170। ঠিক আছে, 170 সেমি। ওকে, ওকে, তাহলে কি কি পেলাম? ভূমি পেয়ে গেলাম আর সমান বাহুগুলো পেয়ে গেলাম। ওকে, অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফলের সূত্র মনে করো, সূত্র কি ছিল? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কত? 204 ইন্টু √, সমান বাহুর স্কোয়ার 170 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার, মানে 104-এর অর্ধেক হচ্ছে, সরি 204-এর অর্ধেক হচ্ছে 102, তার স্কোয়ার। ব্যাকেট দেওয়ার দরকার নেই, দিয়ে দিয়েছি ভুলে। ওকে, তাহলে এটা হচ্ছে কাটলে হচ্ছে 102 ইন্টু কত হচ্ছে, এটা স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো, 170 প্লাস 102
170 মাইনাস 102। ওকে, তাহলে হচ্ছে 102 ইন্টু এটা হচ্ছে কত 2 7 2 ইন্টু এটা হচ্ছে কত 170 থেকে 102 বাদ দাও, 180 কেটে গেল, 70 থেকে 2 বাদ দিলে 68। এটা হচ্ছে, এটা থেকে কত বেরোচ্ছে দেখো এবার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ভেঙে দেখবো কথা। দেখো 272কে ভাঙো, এই যে আমি এখানে ভেঙেছি। দেখো 272কে 2 দিয়ে ভাঙো, 136 তাকে 2 দিয়ে ভাঙলো 68, এইটুকু রেখে দাও। তাহলে হচ্ছে 102 গুণ, ভেঙে দিলাম 2 গুণ 2 গুণ 68, আর পাশে আছে 68। রুট থেকে বাইরে আনবো, দুটোর জন্য একটা করে, 102 ইন্টু দুটো 2 একটা 2, দুটো 68তে একটা 68, এটা গুণ করে দাও। তাহলে হচ্ছে 68 দোকানে 136 আর এখানে 102, এটা গুণ করো হয়ে যাবে। হলো, এটা গুণ করো, দেখো আসছে 13,872। ওকে, এত বর্গ সেমি, এটাই চেয়েছে, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, অঙ্কটা একটুখানি ক্যালকুলেশন আছে ভালোই, দেখে না ভালো করে। ওকে, উত্তর লিখে দেবে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল 13,872 বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা 6টা কমপ্লিট। এবার 7 দেখো, 7এরটা কি বলেছে, ভালো অঙ্ক 7এরটা ইম্পর্টেন্ট। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো, সমকোণী এবং সমদ্বিবাহু, তার অতিভুজ দেওয়া আছে 12√2 সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ছবিটা এঁকে ফেলি। দেখো 7 নম্বর, সমকোণী, দেখো সমকোণী সমদ্বিবাহু, তাহলে ভূমি আর লম্বই সমান হবে, অতিভুজ কারোর সাথে সমান হবে না, কারণ অতিভুজ সবচেয়ে বড় বাহু। ওকে, তাহলে এই দুটো হচ্ছে সমান, অতিভুজটা দেওয়া আছে 12√2 সেমি, তাহলে আমি ধরে নেব সমান বাহুগুলোর দৈর্ঘ্য কত, ধরে নেব। ধরে নাও, লেখো ধরি সমান বাহু দুটোর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য এ সেমি, ঠিক আছে, এ সেমি ধরলাম, তাহলে এটা এ, এটা এ। ওকে, অতএব দেখো এখানে সমকোণী ত্রিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, যে কোনো একটা ধরতেই পারো, ভূমি স্কয়ার লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান 12√2 স্কয়ার, শর্তে, অতএবটা বা শর্তে যাও, কোনো ব্যাপার না, অতএবটা কেটে দিলাম। তাহলে হচ্ছে 2a স্কয়ার সমান, এটা গুণ করো, কত হয়, এটা স্কয়ার ভাঙার নিয়ম কি, 12√2 ইন্টু 12√2, দুবার গুণ হয়, 12 আর 144, আর √2 গুণ করলে 2, তাহলে 144 2 2 2 কেটে দাও, এ স্কয়ার সমান 144, স্কয়ারটা লাগবে পরবর্তীকালে, দেখো তা আমি এটা বের করে দিই 12। ওকে, ঠিক আছে, এবার ক্ষেত্রফলে ইজি। অতএব ক্ষেত্রফল, দেখো সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর কিচ্ছু না। এইটাই, এই রুলটাই বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন সূত্র হয়ে আসছে। এখানে আমি পেয়ে গেছি ভূমি এ, উচ্চতা এ, তাহলে কত হচ্ছে, দেখো দুটো এ, হাফ ইন্টু এ ইন্টু এ, বললাম না স্কোয়ার দরকার এখানে আমার, হাফ ইন্টু এ স্কোয়ার মানে 140, বা 12 বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না, আমি 140 বসিয়ে দিলাম, এ এ দেখো স্কোয়ার 140 কেটে গেল, তাহলে কত হচ্ছে 72 বর্গ সেমি, বর্গ সেমি। ওকে, কমপ্লিট। 7 গেল, এবার 8 দেখো, 8এর অঙ্কটা পরও কি আছে, কি বলেছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে, সামান্তরিক বলা আছে, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 ও 8, ওকে, এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। আচ্ছা, সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখতে হবে আর সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখতে হবে। ওকে, দেখো আমরা
এখান থেকে কি বলতে পারি, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি 90, তার মানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কাট করছে। সমদ্বিখণ্ডিত এখানে যেহেতু বলা নেই, সেটা আমরা কি করে বলতে পারি, সেটা হচ্ছে সামান্তরিক, যেহেতু সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। আর এখানে বলাই আছে পরস্পরকে 90 ডিগ্রিতে কাটছে, তার মানে কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবার সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরকম কর্ণ কার কার আছে? এরকম কর্ণ আছে রম্বসের আর বর্গক্ষেত্রের। ওকে, রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে যে কোনো একটা হবে। এবার বর্গক্ষেত্রের দুটো কর্ণ সেম সেম হয়। ওকে, বর্গক্ষেত্রের কর্ণ সেম সেম হয়, কিন্তু এখানে কর্ণ সেম সেম নেই, তার মানে এটা অবভিয়াসলি রম্বস হবে। ওকে, রম্বস এঁকে ফেলো। রম্বস এঁকে ফেললাম। দেখো, রম্বস মানে 4টে বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এরকম ব্যাপার। সমকোণ হলে বর্গক্ষেত্র হচ্ছে, কিন্তু সে বর্গক্ষেত্রের কর্ণ দুটো সেম সেম হয়। আচ্ছা, গেল। দেখো, এটা হচ্ছে 6 আর 8, 6 8, তাহলে এটুক 3, এটুক 4, এটুকু, ঠিক আছে, এখান থেকে এটুকু। ওকে, আমার এটা দরকার এক্স, তাহলে আমরা এটা বার করবো কী করে? দেখো, এটা যেহেতু সমকোণ বলা আছে, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব ভূমি ধরো, একটা লম্ব একটা ভূমি, আর এটা অতিভুজ, এখান থেকে বার করবো। তাহলে লেখো, নাম দিয়ে দাও এ বি সি ডি। ওকে, দেখো, ধরি এ বি সি ডি রম্বসের দুটি কর্ণ কি কি নাম? এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে 90 ডিগ্রি কোণে ছেদ করে। ওকে, এখানে কোথায় গেল? এ ও সমান 3 ও ডিও সমান 4। কেন 4? যেহেতু এটা সামান্তরিক আর কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু লিখে দেবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, শর্তে না, অতএব আমি যে কোনো একটা বাহু বার করবো, এডিটা বার করবো, এক্স আমি ধরলামই না, ঠিক আছে। অতএব এডি সমান, এডি হচ্ছে অতিভুজ, এডি সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা এডি সমান কত? 16 প্লাস 9 √25, এডি সমান 5, ঠিক আছে। এখানে সব কটা বাহুই 5 হবে। দেখো, কেন 5 হবে? যদি এখান থেকে এটি পেলাম, আচ্ছা, এইটা নিলে এটা 4, এটা আবার 3, 5, এখান থেকে নিলে 3 হলে এটুক 3, এটুকু 4, আবার 5, সবই 5 হবে। ওকে, একইভাবে দেখাতে পারি বা অন্য বাহুগুলো দেখো, এ বি সমান বিসি সমান সিডি সমান 5 সেমি। ওকে, অতএব সামান্তরিকটি একটি রম্বস যার বাহু 5 সেমি। ওকে, কমপ্লিট। এটা গেল 8টা, ঠিক আছে, দেখে নাও। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই বলবে, আমি আবার বলে দেবো। ওকে, পরিমিতির অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, প্র্যাকটিস করতে থাকো।